আল্লাহর বান্দা গুনাহ করতে করতে বিদ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে, জীবনটা তো কাটায় দিলাম গুনাহ করতে করতে, এই গুনাহ নিয়ে দুজি কবরে যাই, এই কবরে আযাব তো সহ্য করতে পারবো না। সন্তানরাও বলবে বাবা বড় গুনাহগার ছিল, গুনাহ কইরা তারপর কবরে গেছে। এলাকার যত মানুষ আছে তারাও বলবো ওই লোকটা বড় গুনাহগার ছিল, গুনাহ কইরা তারপরে কবরে গেছে। আল্লাহর বান্দা বিদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে এখন কি করা যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে, ও ইমাম সাহেব, জীবনটা তো গুনায় গুনায় কাটায়া দিলাম, এমন কোন রাস্তা আসেনি যেই রাস্তার মধ্যে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে? ইমাম সাহেব এবার বান্দাকে পরামর্শ দিয়া দিল, কয় আল্লাহ তাআলা তো প্রথম আসমানে দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো যোহরের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো আসরের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো মাগরিবের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো এশার সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা রাত্র যখন তৃতীয় অংশে চলে যায়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা দুজি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। ইমাম সাহেব পরামর্শ দিয়া দেয়, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকাডাকি করতে থাকে, গোলাম কই, কার কি দরকার আমার কাছে চাও, গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমার টাকা পয়সার দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও, তুমি বিপদে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহর বান্দা এবার ইমাম সাহেবের কথা শুনিয়া শেষ রাত্রিতে যাই নামাজ বিছায়া মাওলার দরবারে কান্না করে, যাই নামাজ বিছায়া মাওলার দরবারে কান্না করে, আর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ জীবনটা তো গুনাহ করতে করতে কাটায় দিলাম,
এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও এই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা এবার কান্না করে, হঠাৎ করে গায়েবী আওয়াজ আল্লাহ তাআলা জানায় দেয়, হে বুড়া কান্না করিরে লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা তারপরেও কান্না করে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি গায়েবী আওয়াজ শুনতে পাও না? আল্লাহ তাআলা জানায় দিছে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে লাভ নাই। এবার আল্লাহর বান্দা বলে, বিবি তাহলে বলো আমি কার কাছে কান্না করব? আর কি কোন দরজা আছে নি? কোনা আর কোন দরজা নাই। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर ला इलाहा इल्लल्लाह मोहब्बत सकलेই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মাসকানের ফাঁকা জায়গাগুলো আমরা শয়তানের জন্য না রেখে আমরা একটু সামনে আগাই আর আল্লাহ তাআলাকে একটু ডাকি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি আমার দিকে দাও, আরো ঘোরাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাঙ্কুলপাড়া জনকল্যাণ সোসাইটি কটিয়াতির অন্তর্গত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এরকম একটা জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে জোরে সুরে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে হারাম হালালের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা জানতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার নাকি জাহান্নামে যাওয়ার জন্য? কথা বুঝেন? তো আওয়াজ দিয়ে বললেন জান্নাতে না জাহান্নামে? সকল নবীরা ডানপন্থী ছিলেন, ডানে জান্নাত বামে জাহান্নাম। নবীরা ছিলেন ডানপন্থী। আমরা কোন দিকে যাব, ডানে না বামে? আওয়াজ দিয়ে বলেন ডানে না বামে? নবীরা ছিলেন ডানপন্থী, আমরাও ডানপন্থী হয়ে কবরে যেতে চাই। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো আমরা যেহেতু জান্নাতের পথে চলতে চাই, হালাল হচ্ছে ডান দিকে, হারাম হচ্ছে বাম দিকে। আমরা হালাল খাদ্য উপার্জন করে খেতে চাই নাকি হারাম? হারামের পথে চলতে চাই নাকি হালালের পথে? হালালের মধ্যে বরকত আছে না নাই? হারামের মধ্যে? হালালের মধ্যে বরকত বাড়ায় দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর হারামের মধ্যে সফলতা নেই। বলতে পারেন হুজুর হালালের মধ্যে বরকত কিভাবে? গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আপনাদের এলাকায় কুরবানিতে গরু জবাই দেওয়া হয় না কুকুর? গরু। বিবাহের অনুষ্ঠানে গরু। ছোট্ট বাচ্চাদের মুসলমানের সময় কি জবাই দেওয়া হয়, কুকুর না গরু? গরু। গরু বা গাবি বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর বাচ্চা দেয় কয়টা? 7টা। 9টা।
11টা জন্ম নিয়ন্ত্রণ নাই, ঠিক কিনা? তাহলে কুরবানিতে গরু জবাই করা হয়, মুসলমানের অনুষ্ঠানে গরু জবাই করা হয়, কুকুর জবাই করা হয় না, কারণ কুকুর আমরা খাই না। গরু বা গাভী বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 10টা 12টা, কিন্তু আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি, কারণ গরু হালাল, হালাল আমরা খাই, আর হালালের মধ্যে বরকত বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা হচ্ছে হালালের কথা। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে হালালের কথা জানায় দিয়েছে, সকলের জন্য। ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন হালাল খাও, বেঈমানদেরকেও বলছে হালাল খাদ্য গ্রহণ করো, হালাল খাও। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেন হালাল খাও, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলেন হালাল খাও। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। রাসূলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনারাও হালাল খান, তারপর ইবাদত করেন, ওয়া'মালু সালিহা, তারপর ইবাদত করেন। আগে বলেছেন হালাল খান, আগে কি বলেছেন? হালাল খাদ্য গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকেও বলেছেন, তারপর বলেন ওয়া'মালু সালিহা, ইবাদত করেন। মনের কান দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আগে কিন্তু বলে নাই ইবাদত করো, আগে বলেছেন হে রাসূলগণ আপনারা হালাল খাদ্য খান, তারপর বলেছেন ওয়া'মালু সালিহা, ইবাদত করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, হে ঈমানদাররা তোমরা হালাল খাও। আমি দুনিয়াতে তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি রে গোলাম, এই রিজিক থেকে হালাল খাও, হারামের দিকে যাও না।
আল্লাহর বান্দা মনের কান দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন হালাল খাবার জন্য। নবীদেরকেও আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, ঈমানদারদেরকেও এই হুকুমই দিয়েছেন। এই আয়াত এবং দুইটা আয়াতকে সামনে রেখে নবীজি একটা হাদিস বলেন। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুমিনিন, আল্লাহ তাআলা রাসূলদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকুল এই হুকুমটাও ঈমানদারদেরকে দিয়েছেন। রাসূলকে যে হুকুম দিয়েছেন ঈমানদারদেরকেও একই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। কোন হুকুমে যে কিছুক্ষণ আগে বললাম, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং ইবাদত করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, একই হুকুম রাসূলদেরকেও দিবেন, মুমিনদেরকেও একই হুকুম দিবেন। এরপর নবীজি বলেন, এক ব্যক্তি সফরে গেছে। কোথায় গেছে? সফরে। সফরের কারণে আশআসা, চুলগুলো এলোমেলো, আগবার, চেহারার মধ্যে ময়লা। সফরের মধ্যে যায় ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমাকে ওঠা দাও, আমার দোয়া কবুল করে নাও। কিন্তু নবীজি বলেন, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, তার খাদ্য হারাম। বলো ফান্না ইস্তাজাবু লিযালিকা, তার দোয়া কবুল হবে কিভাবে? নবীজি বলেন, মুসাফিরের দোয়া কবুল, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কি কবুল। তো দোয়া করতেছে, আল্লাহ আমাকে ওটা দাও, ওটা দাও, আমার দোয়া কবুল করো। নবীজি বলেন, দোয়া কবুল হবে কিভাবে? তার পানি হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। বলো তার দোয়া কবুল হবে কিভাবে? এখন আপনারা 2 বছর 3 বছর হয়ে যায় দোয়া করেন, দোয়া কবুল হয় না। উস্তাদের কাছে যায় বলেন, মাদ্রাসার মধ্যে ইমামের কাছে যায় বলেন, 2 বছর ধরে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আপনার উপার্জন কি? হালাল। আপনার খাদ্য হালাল, আপনার পানীয় হালাল। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে, আপনার পানীয় হালাল হতে হবে, আপনার উপার্জন হালাল হতে হবে, আপনার পোশাক হালাল হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করে দুনিয়াতে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত কি? আমার সাথে বলেন, 1 নাম্বার তার খাদ্য হালাল। কি হালাল? খাদ্য হালাল। 2 নাম্বার তার পানীয় হালাল। 3 নাম্বার তার পোশাক হালাল। 4 নাম্বার তার উপার্জন। যদি এগুলা হালাল হয় তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে 3 পদ্ধতিতে কবুল হবে। কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে কবুল হবে। 1, আল্লাহ তাআলা হয়তো দোয়া করার সাথে সাথে কবুল করে নেবে। 2 নাম্বার, যদি নগদ কবুল না হয় তাহলে কিছুদিন পর আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। 3 নাম্বার, নগদ যদি কবুল না হয় আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য রেখে দেবে। তাহলে
আমাদের হালাল খাওয়ার, হালাল উপার্জন করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, অনেক মানুষ আছে কষ্ট করে হালাল উপার্জন করে, কিন্তু তার ব্যয় হালাল পথে হয় না। মনে রাখতে হবে, আপনি কষ্ট করে হালাল উপার্জন করতেছেন, কিন্তু আপনার ব্যয়টাও হালাল পথে হতে হবে। এখন আপনি কত কষ্ট কইরা হালাল উপার্জন করেছেন, কিন্তু এই আপনি ব্যবসা করেন, দোকানের মধ্যে কি যেন 68 ইঞ্চি একটা কিনে দিছেন, কি যেন আমি বলছি না, কিন্তু আপনারা বলছেন কি টিভি, আমি এগুলা বলি না। তাহলে আপনি কষ্ট করে হালাল উপার্জন করছেন, আপনার ব্যয় কি হালাল পথে হয়েছে না হারাম? হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তান 5 প্রশ্নের জবাব না দিয়ে এক পা সামনে অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, আন উমরিহি আফনা, তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, 4 নাম্বার আপনাকে বলা হবে সম্পদটা কিভাবে ব্যয় করেছো। তাহলে সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো, এই 5 প্রশ্নের মধ্যে এটা 2টা, এই জবাব না দেওয়া পর্যন্ত সামনে অগ্রসর হওয়া যাবে। এখন আপনার সন্তান, আপনি একটা মোবাইল কিনে দিচ্ছেন সন্তানকে হালাল টাকা দিয়া। এখন আপনার সন্তান আলাদা একটা রুমে থাকে, আপনার সন্তানকে এই মোবাইল দিয়া হালাল কাজ করতেছে না হারাম কাজ করতেছে, এটা খোঁজ খবর রাখার দায়িত্ব কার? আপনার। আপনি তো কিনে দিয়েছেন, সাবধান বাবাজিরা আমার, আপনার সন্তানের খোঁজ আপনার রাখতে হবে। কারণ বর্তমান যুবকরা তো দেখা যায় সমাজের মধ্যে, হাই যুবকরা এখন তো যেই বয়সে যুবকদের চেহারা তাকার কথা ছিল কমলা আর আপেলের মতো, এই বয়সে দেখা যায় যুবক মোবাইল দেখতে দেখতে চেহারার দিকে তাকানো যায় না, তাকাইলে মনে হয় 60 বছরের বুড়া। কথা কয় না? আছে না নাই? আল্লাহর বান্দা যুবক ভাই, বৃদ্ধ বাবা, সামনে বসা পর্দার আড়ালের মা, মনের কান দিয়ে শুনো, অল্প জিনিস দুজি তুমি হারাম খাও, তাহলেও তোমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলেছেন, এমন কোন নবী নাই আল্লাহর বান্দা যে হালাল উপার্জন করে নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কাজ করত, লোহার কাজ করত, বল্লম বানাইতো হালাল উপার্জন করার জন্য। আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদ করতেন হালাল উপার্জনের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বকরি চড়াইতো হালাল উপার্জন করার জন্য। সাহাবায়ে কেরাম আপনার আমার নবীকে বলেন, নবী আপনিও কি বকরি চড়াইছেন কিনা হালাল উপার্জন করার জন্য? নবীজি বলেন, আমি নিজে মক্কাবাসীর বকরি চড়াইতাম, কিছু টাকা পাইতাম, বিনিময়ে এই টাকা দিয়া সংসার চালাইতাম। প্রত্যেক নবীজির আল্লাহর বান্দা জিহ্বা পাক পবিত্র,
আল্লাহ তাআলা নবীদেরকে নাপাক বানায় নাই। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, অল্প যদি হালাল খাও আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর যদি হারাম খাও যত ইবাদত করো তো আসমানে যাবে না। ইব্রাহিম বিন আদহামের ঘটনা কে বা না জানে? বাইতুল্লাহর মধ্যে ইব্রাহিম বিন আদহাম সাদা কাপড় পেছায়া লাব্বাইকের আওয়াজ দেয়, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হজের কাজ সম্পূর্ণ করে আল্লাহর বান্দা বাইতুল মাকদিসের মধ্যে যায় নামাজে দাঁড়ায় গেছে। ওই জামানার আল্লাহর ওলি, তাদের কান তো ছিল পাওয়ারফুল কান। নামাজের মধ্যে যখন দাঁড়াইছে আল্লাহর বান্দা পিছন দিয়া দুই ফেরেশতা কথা বলে। একজন আরেকজনকে বলে, দেখছনি যে নামাজ পড়তেছে ইব্রাহিম বিন আদহাম, তার কাছে তার বাদশাহী তাইকা যাই নামাজের দাম বেশি, কিন্তু আজকে 2 মাস 3 মাস হয় তার কোনো ইবাদত আসমানে যায় না। কেন যায় না? বলে মক্কার মধ্যে আল্লাহর বান্দা খেজুর কিনতে যায়, 2টা খেজুর না বইলা ফাহু কালাইছে। আমাদের সমাজের মধ্যে তো দেখা যায় বাজারে যদি কেউ যায়, যুবক ভাইরা মনের কান দিয়ে শোনো, বৃদ্ধ বাবারা, আপনি যখন কিছু বাদাম কিনেন, ওই দিক দিয়া বেচারা বাদাম মাপতেছে আর আপনি এখান দিয়া 2টা খায়া ফেলাইছেন না বইলা, এরকম হয় কি হয় না? হারাম। আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর বান্দা ফেরেশতাদের কথা শুনতো। কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা স্মরণ হয়ে গেছে, হ্যাঁ আমি তো মক্কার মধ্যে খেজুর কিনতে যায় 2টা খেজুর আমি না বইলা কে ফেলছিলাম। নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম ডাইরেক্ট সরাসরি মক্কার মধ্যে রওনা করছে। মক্কার মধ্যে রওনা করি আল্লাহর বান্দা খুঁজতেছে ব্যবসায়ী কই। আল্লাহর বান্দা যা দেখে ব্যবসায়ী নাই, দেখে তার জায়গার মধ্যে একটা নওজোয়ান যুবক বসিয়া রইছে। আল্লাহর বান্দা যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক ভাই, ওই জায়গার মধ্যে একটা মানুষ ছিল এরকম এরকম গঠনের? হ্যাঁ ছিল। উনি ছিল আমার বাবা, কিছুদিন আগে উনি মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বেড়ে দিছে। যুবক বলতেছে, হযরত কান্দেন কেন? আমি তোমার বাবা থেকে খেজুর কিনার সময় 2টা খেজুর না বইলা কে ফেলছিলাম। এই 2 খেজুরের ঋণ পরিশোধ করার জন্য আমি আসছি। যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা মনের কান দিয়ে শোনো, ওই 2 খেজুরের ঋণ পরিশোধ করার জন্য ইব্রাহিম বিন আদহাম শত শত মাইল চলে গেছে। যা দেখে তো মালিক নাই। বলতেছে, যুবক তোমার বাবার পরিবর্তে ঋণটা যদি তুমি আদায় করে দিতা আমার। যুবক বলতেছে, আমার বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি আমরা 2টা ভাই, 2 ভাইয়ের মধ্যে বন্টন হয়েছে। এমন কি একটা একটা খেজুর 2 ভাইয়ের মধ্যে বন্টন হয়েছে। আপনি যদি সম্পূর্ণভাবে ঋণ পরিশোধ করতে চান তাহলে এখান থেকে সুদূর ইয়াসরিফ আরো 300-350 মাইল দূরে এখানে যাইতে হবে। কারণ আমার ছোট ভাই ওই জায়গার মধ্যে ছোট্ট একটা দোকান নিয়ে ব্যবসা করে।
আপনি যদি সম্পূর্ণভাবে ঋণের হক আদায় করতে চান তাহলে আমি না হয় একটা মাফ করে দিলাম, আরেকটা 300-350 মাইল হাইটা গিয়া আমার ছোট ভাইয়ের কাছ থেকে মাফ নেওয়াইতে হবে। আল্লাহর বান্দা এবার চলে গেছে 300-350 মাইল যায়, হাঁটতে হাঁটতে গেছে। আল্লাহর বান্দা যায়, আল্লাহর বান্দা দেখে একটা তার ছোট ভাই এখানে ব্যবসা করে, এই জায়গা থেকে খেজুরের ঋণ মাফ করাইয়া আবার আল্লাহর বান্দা বাইতুল মাকদিসের মধ্যে চলে আসছে। বাইতুল মাকদিসের মধ্যে চলে আসিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, শুনতেছে ফেরেশতাদের কথা। আল্লাহর বান্দা ফেরেশতারা বলতেছে, দেখ দেখ এর নাম ইব্রাহিম, যে ইব্রাহিম 2টা খেজুরের মাফ নেওয়ার জন্য আল্লাহর বান্দা 2টা খেজুরের মাফ নেওয়ার জন্য শত মাইল হাঁটিয়া খেজুরের মাফ নিয়া গো তারপরে আয়েশা আবার নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে 2 মাস পর্যন্ত যে ইবাদত আসমানে যায় না, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে ইব্রাহিমের এই 2 মাসের ইবাদত আল্লাহ তাআলা দ্বিগুণ গুণে বাড়ায়া আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এর নাম ইব্রাহিম বিন আদম। আর আপনি আমি এবার আল্লাহর বান্দা কথা বুঝে থাকলে বলুন তো, আমরা হালাল খাইবো নাকি হারাম? সব সময় আমরা হালাল খাইবো, কারণ আল্লাহর বান্দা হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর 2-এর মাঝে একটা বিষয় আছে সন্দেহজনক। আল্লাহ তাআলার নবী বলেন, এই সন্দেহের জিনিস থেকে কেউ যদি বাইচা থাকে সে দ্বীন এবং মর্যাদার রক্ষা করতে পারে, আর যে বান্দা এই সন্দেহ জিনিস থেকে বাঁচতে পারে না আল্লাহর বান্দা সে দ্বীন এবং মর্যাদা রক্ষা করতে পারে না। তাহলে আমরা এই কথাগুলা মনে রাখবো। কি মনে রাখবো? আমরা সব সময় হালাল উপার্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হালাল উপার্জন করতে হবে। যুবক ভাইরা তো এখন মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, অনেক যুবক আছে হারাম খায়, আছে না এরকম? অনেক যুবক ইয়াবা আর কত কিছুই তো হালাল পথে চলতেছে, হারাম পথে চলতেছে। বাবাজিরা সন্তানের কবর রাখবেন, কারণ যুবকদেরকে এখন মোবাইলে গায়ালেস, ঠিক কিনা? জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে, ঠিক কিনা? জামানা মোবাইলে কাইছে, জামানা মোবাইলে কাইছে। অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে কাইছে জামানা, মোবাইলে কাইছে। যুবক তরে মোবাইলে কাইছে রে যুবক, মোবাইলে কাইছে। রেডিও তোয়া ট্যাপ আসিল, ট্যাপ তোয়া টিভি, টিভি তৈয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে। আল্লাহর বান্দা যুবক ভাইরা, ওই গুনাহ মোবাইলের হারাম থেকে বেঁচে থাকো। মোবাইলের গুনাহ করিও না রে যুবক। যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে,
আজকে এই বাবার টাকা মোবাইল কিনা তুমি হারাম কাজ করতেছো। আল্লাহর বান্দা যুবক ভাই, সময় এখনো আছে, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আস। আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসিয়া তুজি তওবা করতে পারো গো। আমার আল্লাহ তাআলা তো এত রহমান, এত রহিম, তওবা করলে চোখের পানি দুধে ছেড়ে দাও। চোখের পানি নাকের ডগার আসার আগে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। কারণ মার ঋণ জীবনে যুবক পরিশোধ করতে পারবা না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব বলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া।
জনম দুঃখী ইয়তীম আমি চাই না কেহ ফিরিয়া। মা বাবার ঋণ কি যুবক পরিশোধ করা যাবে? যদি আল্লাহর বান্দা মা বাবার ঋণ পরিশোধ করতে না পারো, তাহলে মোবাইলের গুনাহ করিও না রে ভাই। ওই মোবাইল দেইকা দেইকা যৌবনটা নষ্ট করিও না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যৌবনের হিসাব দিতে হবে। যুবক ভাইরা, পর্দার আড়ালের মা গো, মনের কান দিয়া কথাগুলো শুনো। আগে যা হারাম খাইছো, ওই হারাম থেকে ফিরে আইসা তওবা করো। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো তওবাকারীকে বড় পছন্দ করেন। তাহলে আল্লাহর বান্দা, ওই আজকে থেকে তো তওবা করা যায়। যে হারাম যতদিন খাইলাম গো, এই হারাম থেকে ফিরিয়ে আসার, কারণ আল্লাহ তাআলা কত রহমান। একটা ঘটনা বলি শেষ করে দিব। এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে বিদ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে, জীবনটা তো কাটায় দিলাম গুনাহ করতে করতে, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, এই কবরে আযাব তো সহ্য করতে পারবো না। সন্তানরাও বলবে বাবা বড় গুনাহগার ছিল, গুনাহ কইরা তারপর কবরে গেছে। এলাকার যত মানুষ আছে তারাও বলবো ওই লোকটা বড় গুনাহগার ছিল, গুনাহ কইরা তারপরে কবরে গেছে। আল্লাহর বান্দা বিদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে এখন কি করা যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে, ও ইমাম সাহেব, জীবনটা তো গুনায় গুনায় কাটায়া দিলাম, এমন কোন রাস্তা আসেনি যেই রাস্তার মধ্যে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে? ইমাম সাহেব এবার বান্দাকে পরামর্শ দিয়া দিল, কয় আল্লাহ তাআলা তো কত আসমানে দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো যোহরের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো আসরের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো মাগরিবের সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা তো এশার সময় দুনিয়াতে আসে না, আল্লাহ তাআলা রাত্র যখন তৃতীয় অংশে চলে যায়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা দুজি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না,
হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। ইমাম সাহেব পরামর্শ দিয়া দেয়, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকাডাকি করতে থাকে, গোলাম কই, কার কি দরকার আমার কাছে চাও, গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমার টাকা পয়সার দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও, তুমি বিপদে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহর বান্দা এবার ইমাম সাহেবের কথা শুনিয়া শেষ রাত্রিতে যাই নামাজ বিছায়া মাওলার দরবারে কান্না করে, যাই নামাজ বিছায়া মাওলার দরবারে কান্না করে, আর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ জীবনটা তো গুনাহ করতে করতে কাটায় দিলাম, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, কারণ গুনাহ নিয়ে তুই কবরে যাও এই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা এবার কান্না করে, হঠাৎ করে গায়েবী আওয়াজ আল্লাহ তাআলা জানা দেয়, হে বুড়া কান্না করিরে লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা তারপরেও কান্না করে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি গায়েবী আওয়াজ শুনতে পাও না? আল্লাহ তাআলা জানায় দিছে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে লাভ নাই। এবার আল্লাহর বান্দা বলে, বিবি তাহলে বলো আমি কার কাছে কান্না করব, আর কি কোন দরজা আছে নি? কোনা আর কোন দরজা নাই, দরজা যেহেতু আর নাই তাহলে আমার কাজ হইল কান্না করা, কবুল করার মালিক হইছে আমার আল্লাহ। এই কথা বলি আল্লাহর বান্দা যাই নামাজ বিছায়া আবার কান্না করতেছে। আল্লাহর বান্দা কান্না করতে করতে বেহুশ, হঠাৎ কইরা গায়েবী আওয়াজ আল্লাহ তাআলা জানা দেয়, রে বুড়ার কাজিও না, তোমার কান্না আমাকে ব্যথিত করেছে, যাও যাও তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের খাতায় লিখিয়া দিলাম। সেই জন্য আল্লাহর বান্দা যত গুনাহ করিস আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে কি করবে না? আওয়াজ দিয়া বলো, ডাক দিয়া বলো আল্লাহ, জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। তওবা করো, জীবনে যত হারাম খাইছো এখন থেকে আল্লাহর বান্দা তওবা করে নাও, কারণ জানো তওবাকারীকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। বুঝি আল্লাহর বান্দা অন্তরটা তোমার শুদ্ধ বানায়া, বুঝি আল্লাহ তাআলার কাছে শান্তির মধ্যে পড়িয়া যদি আল্লাহর বান্দা তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি কান্না করিয়া বলতে পারো, দয়ার মালিক জীবনটা কাটায়া দিলাম হারাম খাইতে খাইতে, আর গুনার কাজ করব না, আর হারাম খাইব না, এখন থেকে আল্লাহর বান্দা তুমি নিয়ত করো। বুঝি আল্লাহর বান্দা আজকের এই আলোচনা থেকে হারাম থেকে ফিরিয়া, বুঝি আল্লাহর বান্দা হালাল খাওয়ার তোমার নিয়ত থাকে, আল্লাহ তাআলার দরবারে যদি তোমার তওবা করার নিয়ত হয়, দুইটা হাত আমার মাওলারে দেখা দাও। ও দয়ার মালিক
আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। আমরা ওয়াদা করতেছি আর হারাম খাইব না, হারামের কাছেও যাইব না। তুমি আমাদেরকে হালাল রিজিক উপার্জন করে খাওয়ার তৌফিক দান করো, সকলে বলি আমিন।